তোমাকে না কতবার বললাম এটা রাস্তা 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 রাস্তা, এত জিজ্ঞেস করে কেন? বুড়া মানুষ এত কথা বলো কেন? বাবা এবং ছেলে দুজনেই ওয়াজ শুনতে গেছিলেন, মাহফিলে গেছিলেন আর কি। তো মাহফিল শেষে ওয়াজ শেষ করে রাতে হাঁটতে হাঁটতে ছেলে বাবাকে বলছে, বাবা একটা প্রশ্ন আমার মাথায় সবসময় বাড়ি খাচ্ছে, এই প্রশ্নের জবাব তোমাকে আজকে দিতেই হবে। বাবা বলছে, এমন কি প্রশ্ন তোমার মাথায় প্রতিবার বাড়ি খাচ্ছে? তখন ছেলে বলল, বাবা, বাবা মায়ের ঋণ নাকি ছেলে বা সন্তানের গায়ের চামড়া দিয়ে জুতা বানিয়ে দিলেও নাকি শোধ হয় না। এটা আমি বুঝতেছি না, আমাকে একটু বুঝাই দিবা? বাবা বলছে, এটা কোনো কথা? কথাটা আজকে তোমাকে বলতেই হবে। তো বাবা বলছে, ওইটা পরে বলবো। ছেলে আবার বলছে, বাবা না, আজকে বলতেই হবে তোমাকে। তখন বাবা বলতেছিল, আচ্ছা ঠিক আছে, আমি যেটা বলবো সেটাই করতে হবে। ছেলে বলতেছে, আচ্ছা ঠিক আছে বাবা, তুমি যেটা বলবা সেটাই করব। তখন ছেলেকে বলল, তুমি আমাকে ঘাড়ে নিবা এবং বাড়ি অবধি নিয়ে যাবা, আমি যা যা জিজ্ঞেস করবো তুমি তাই তাই বলবা, যদি তাই তাই করতে পারো তাহলে তুমি তোমার প্রশ্নের জবাব পেয়ে যাবা। তখন ঠিক আছে, ছেলে বাবাকে কাঁধে নিল, কাঁধে নিয়ে কিছু দূর গেল। যাওয়ার পর বাবা জিজ্ঞেস করছে, আচ্ছা বাবা, এটা কি? তো রাস্তায়। আবার কতটুকু গেল, যাওয়ার পর বাবা আবার বলছে, আচ্ছা বাবা, আমরা যেটা দিয়ে যাচ্ছি এটা কি? ছেলে বলছে, বাবা এটা তো বললাম, এটা তো রাস্তায়। আবার কিছু দূর গেল, বাবা ছেলেকে বলছে, আচ্ছা বাবা, এটা কি? ছেলে বলছে, বাবা তোমাকে না একে একে তিনবার বললাম এটা রাস্তা। আবার কত দূর যাওয়ার পর ছেলে বাবা ছেলেকে বলল, আচ্ছা বাবা, এটা কি? ছেলে তখন একটু রাগান্বিত হয়ে বলল, বাবা এটা রাস্তা। আবার কত দূর গেল, যাওয়ার পর বাবা আবার পুনরায় বলল, বাবা এটা কি? তখন ছেলে বলছে, বাবা তুমি একটা কথাও বলবো না, গাড়ি বসে চড়ে যাচ্ছ, এত বেশি কথা বলতেছো, বললাম না এটা রাস্তা। তখন আবার কত দূর গেল, যাওয়ার পর যখন জিজ্ঞেস করলো, আচ্ছা বাবা এটা কি? তখন ছেলে ঘাট থেকে ফেলে দিয়ে বলছে, তোমাকে না কতবার বললাম এটা রাস্তা 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 রাস্তা, এত জিজ্ঞেস করে কেন? বুড়া মানুষ এত কথা বলো কেন? তখন বাবা বলছে, এটাই হচ্ছে তোর প্রশ্নের জবাব। যখন তুই ছোট ছিলি তখন তোকে কুলে করে কত জায়গায় নিতে হতো, তুই কান্না করতি, তোর কান্না থামানোর জন্য ঘাড়ে করে দোকানে, বাজারে, হাটে, বিভিন্ন জায়গায় তোকে নিয়ে যেতাম ঘাড়ে করে। আর তুই প্রত্যেকবার জিজ্ঞেস করতি, বাবা এটা কি? এটা পাখি। বাবা ওইটা কি? ওইটা আম গাছ। বাবা এটা কি গাছ? জাম গাছ। বাবা এখানে কি? এখানে মেলা হচ্ছে। বাবা সামনে এটা বড়, এটা কি? এটা গাড়ি। এভাবে করে প্রশ্নের জবাব দিতেই থাকতাম। আর তুই আমাকে সামান্য এই রাস্তা থেকে বাসা অবধি আনতে আনতে তোকে আমি কয়েকটা প্রশ্ন করলাম, এই প্রশ্নের জবাব তুই দিতে পারিস নাই, আর তুই মন খারাপ করে আমাকে ঘাট থেকে নামিয়ে দিয়েছিস। আর তোর মন খারাপ হবে বলে প্রতিনিয়ত তোকে প্রশ্নের জবাবের উত্তর দিয়েই যেতাম। এটাই হচ্ছে তোর প্রশ্নের জবাব, তুই এবার পেয়েছিস, বুঝতে পেরেছিস কেন সন্তানের গায়ের চামড়া দিয়ে বাবা মায়ের জন্য জুতা বানিয়ে দিলেও কেন বাবা মায়ের ঋণ পূরণ হবে না। এবার বুঝতে পারছো? এটাই ছিল আজকের প্রশ্ন। যদি সন্তানের গায়ের চামড়া দিয়ে বাবা মায়ের জন্য জুতা বানিয়ে দেওয়া হয়, তারপরও বাবা মায়ের ঋণ কখনো শোধ হবে না। তখন ছেলে বলতেছে, বাবা আমি আমার ভুল বুঝতে পেরেছি, কখনো শোধ হবে না। আশা করছি আমার এই ছোট্ট গল্পটি আপনারা বুঝতে পেরেছেন। এই ছিল আজকের গল্প। গাইস, যদি আমার এই গল্প থেকে সামান্যটুকু হলেও শিক্ষা পেয়ে থাকেন তাহলে আমাকে একটা লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন।